নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এখন সকাল 8টা বাজে। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ওকে একটু গেঁড়ি তুলতে বললাম। আমার ছোট জায়ের পুকুর ঘাটে ওই নারকেল গাছের ডালা কেটে দেওয়া ছিল, তাতে অনেক গেঁড়ি বসেছে। ওকে সেই নারকেল গাছের ডালাটা তুলতে বললাম, ও তুলেছে। গেঁড়ি অনেক বসেছিল, কম বসেছে আজকে গেঁড়ি। একটু সকাল সকাল তো, বেলা হলে অনেক গেঁড়ি বসে। আর এমনিতে একটু শীতকাল, আর শীতকালে গেঁড়ি একটু কমই পড়ে, আবার সকাল সকাল। আর গেঁড়ি বা গুগলি যে যেমন নামে ডাকে, আমরা গেঁড়িই বলি। একটু দূরের দিক করে ফেলো দেখে ওই চানটা, পড়লে পুরো একবারে চিৎপটা। সকাল সকাল তো, আরো অনেক পাতায় আছে। বাবা, এখানে কতগুলা পড়ে আছে। গেঁড়ি ছাড়ানোটাই কষ্ট। অতক্ষণ তো বেশ ধরাধরি সব হয়ে গেল, এইবারে ছাড়ানোটা। এইবার দাদাদের পুকুর ঘাটে চলে এসেছি। দাদাদেরও এরকম নারকেল গাছের ডালা কাটা হয়ে পুকুরে দেয়া আছে। কত গেঁড়ি পড়ে আছে, কিন্তু আমি আর নামবো না, ভয় লাগছে। কাঁটা আছে ওইখানটাতে, যা হয়ে গেছে হয়ে যাবে। এই যে এগুলো ভালো করে এবারে ধুয়ে নেই। ছাড়াতে এত সময় লাগে যে মানুষের মানে কতগুলো কাজ হয়ে যেত। এখন ওই ভয়ে আমি গেঁড়ি কম করি, একটু কম রান্না করি। ছেলে খেতে পছন্দ করলেও কম রান্না করি, কেন গুলো ছাড়ানো হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে চটকে নিলে এই যে হেড়ানিটা আর থাকবে না, দিয়ে ভালো করে পুকুরে নিয়ে যেয়ে ধুবো। দেখুন না কেমন সুন্দর গজা হয়ে যাচ্ছে। এই লবণ দিয়ে এটা করে দিলে খুব, আর একটুকুনো হেড়ানি থাকবে না। হ্যাঁ, গুগলিগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর ও মাছ নিয়ে এসেছিলো, মাছও ধোয়া হয়ে গেছে। চলুন এবারে রান্না করব। আলুগুলো ভেজে নেই, তারপর গুগলি ভাজবো। আর গুগলি দিয়ে আলু দিয়ে রান্না করব। আপনারা তো দেখলেন
গুগলি তুলা থেকে পুকুর থেকে তো কীরকম করে গুগলি তুললাম, তারপরে ছাড়ালাম। গুগলি খেতে যেমন ভালো কিন্তু পরিশ্রম অনেক। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গুগলিটা ভাজবো। আমরা গুগলি বলি না, আমরা বলি গেঁড়ি, গ্রামের মানুষ তো, কিন্তু ভালো কথা গুগলি, আর ডাক নাম গেঁড়ি, আর ভালো নাম গুগলি। আগে লবণ ধুয়ে এনে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে যে হলুদ দিলাম, হলুদ দিয়ে ভেজে নিই ভালো করে। দেখুন কীরকম জল উঠেছে, সেই জন্যই আমি আগে আলুটা ভেজে নিয়েছি। আমাদের পুকুরে প্রচুর ঝিনুক হয়, এই যে গরম পড়েছে, একটু একটু করে গরম করতে শুরু করে দিয়েছে। এইবারে ফাল্গুন মাসটার সময় প্রচুর ঝিনুক সামনে চলে আসে, তখন ঝিনুক তুলি। আমার ছেলে একটু ঝিনুক খেতে ভালোবাসে, ঝিনুক গুগলি দুটোই খেতে পছন্দ করে। আমি ওই ছাড়ানোর ভয়, আমিও খেতে পছন্দ করি, কিন্তু ছাড়ানোর ভয়, সেই জন্যে অপছন্দ। আর এই আমাদের পুকুরের গুগলিগুলো প্রচুর খায়। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কতটা হয়েছে দেখুন, 2 ঘন্টা ধরে ছাড়িয়েছি, অনেকগুলো ছাড়িয়েছি, কিন্তু ভাজার পর কতটা কম হয়ে গেল। এই যে আমার ছেলে পড়ছে, এখান থেকে শোনা যাচ্ছে। ও ছোট থেকেই একটু জোরে জোরে পড়ে, মানে ওর ঠাকুমা যখন ছিল, আমার শাশুড়ি মা সবসময় বলতেন যে জোরে জোরে পড়, যত জোরে জোরে পড়বি সেই পড়াটা নিজের কানে এসে বাজবে, তখনই জানবি পড়াটা ঠিকঠাক হচ্ছে। সেই যে অভ্যাস হয়ে গেছে জোরে জোরে পড়া, সেই রকম এখনও পড়ে। ওই যে মেসে আছে, মেস মালিকও বলে আপনার ছেলে বেশ জোরে জোরে পড়ে তো। আমি টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিয়েছি, ভাজা হোক। লবণ দিয়ে দিই, রসুনটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে। সব ভালো করে ভেজে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিই।
মশলাটা ভালো করে সেদ্ধ হোক। এই যে ঢাকাটা দিলাম, পেঁয়াজ টমেটো সব খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিটা আরো ভালো হবে। খুব সুন্দর মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এইবার আলু আর গেঁড়ি দিয়ে দেই, মানে গুগলি, বুঝলেন তো? গ্রামের মানুষের অভ্যাস তো, আমরা গেঁড়িই বলি, গুগলিটা কম বলি, তাই আমাদের গুগলিটা ঠিক বলা হয় না, গেঁড়িটাই ভালো লাগে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেব। একটু সিম আঁচে রান্না করছি যাতে সুন্দর হয়ে আলু সেদ্ধ হয়ে যায়। আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম তেলে, লাল লাল করে। তাও যে কোনো রান্না সিম আঁচে করলে তার টেস্ট হয় সুন্দর। এরকম মাখা মাখা রান্না করলে তবেই খেতে ভালো লাগে। চলুন এবার খেতে দেই। এখন ভাত, কাটা পোনা মাছ, সঙ্গে গয়না বড়ি, একটা ভাজি ছিল, কিসের ভাজি? ওইটা মাশরুম ভাজা। মাশরুম ভাজা, ডাল দিচ্ছে, আর সব থেকে অপরন্তু সুস্বাদু যে জিনিসটা সেটা হচ্ছে এই নেড়ি। আমাদের এই পুকুর দিয়ে তাজা তাজা ধরে 2-3 ঘন্টা ধরে ওটাকে ছাড়াতে লাগে, তারপরে যা বানানোর পর যা টেস্টটা হচ্ছে, খাসির মাংস খাওয়ার দিকে গেঁড়ি খাওয়া ভালো। আমার মুখে সেটা লাগছে, ভীষণ দারুণ, ভীষণ মানে ভালো। এখানে ভাত দিয়েছি, আমি এই গেঁড়িটার জন্য আরেকটু ভাত নেবো, ভাত নিয়ে তারপরে ওই গেঁড়িটাকে শেষ করবো। ওইটা টাংনা দিয়ে খাচ্ছি, এত ভালো। একবারে খেয়ে এলে শেষ হয়ে গেলে মনে কষ্ট হবে, আর পাওয়া যাবে না। কলকাতা চলে যাবে সুনীলদা আবার। সুনীলদার বাড়ি কলকাতায়, আমার বরের বন্ধু হয়। সুনীলদা শুক্রবার দিন রাত্রিবেলা এসেছে, আজকে বাড়ি চলে যাবে। সুনীলদা বললো পুকুর থেকে গেঁড়ি তুলে রান্না করার কথা, তাই আজ বাড়ির পুকুর থেকে ওই গেঁড়ি তুলে রান্না করেছি। সুনীলদা খেয়ে তো অনেক কিছু বলে ফেললো। সত্যি ভালো রান্না, খুব সুন্দর হয়েছে, এবং গেঁড়ি এটা ঝালটা ভীষণ দারুণ। আলু আর সব বস্তু দিয়ে বানিয়েছে জানা নেই, এমনি মাংসের মতো রান্না করেছি, বেশি কিছু না। টেস্ট হয়েছে, একদম মাংসের থেকেও ভালো টেস্ট হয়েছে, খুব ভালো।